এক একজনের পেশা এক এক রকম, আবার পেশার তাগিদে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াই। তবে আজকে আপনাদের এমন এক পেশার কথা বলবো, এরকম পেশার কথা হয়তো আগে কখনো শোনেননি। একটা সময় ছিল এরকম পেশাতেও মানুষ ছিলেন এবং তারা রোজগার করে সংসার চালাতেন। যখন সবাই ঘুমোতো তখন তারা জেগে থাকতো। হয়তো ভাবছেন যে আমি তাদের কথা বলছি, সিনেমায় যাদের আমরা দেখি যে পাহারা দিতে। একেবারেই কিন্তু নয়, একদম অন্য ধরনের একটা পেশা। বলতে পারেন বর্তমানে যে কাজটা অ্যালার্ম ক্লক কিংবা আপনার মুঠোফোন করে দিচ্ছে, সেই কাজটা তখন ছিল মানুষের করার। অর্থাৎ ঘুম ভাঙানো ছিল মানুষের পেশা। কি সেই পেশার ইতিহাস, সেই সম্পর্কে অবশ্যই আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। যে সময়ের কথা আপনাদেরকে বলছি, সেই সময় বিদ্যুৎ, প্রযুক্তি, অ্যালার্ম ঘড়ি, মোবাইল ফোন এই সমস্ত ছিল স্বপ্নাতীত। অনেক জায়গায় বলতে পারেন যে একেবারে ধরা ছোঁয়ার বাইরে। সেই সময় তো বিদ্যুতের ব্যবস্থাই ছিল না, তো সেখানে আবার কি করে মোবাইল থাকবে? এতটাই আগের কথা বলছি। আর যে সময় কথা বলছি এটা হচ্ছে বিংশ শতকের শুরুর দিকে। এই সময় বেশ কিছু মানুষজনের একটি বিশেষ পেশা ছিল। এই পেশাটার কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় অদ্ভুত পেশা ছিল। মানুষের ঘুম ভাঙানো ছিল কিছু মানুষের পেশা। তাদেরকে বলা হতো নকার আপ বা নকার আপার্স। কেন বলা হতো সেটা এবার আপনাদেরকে বলবো। যে সময়কার কথা বলছি, এই সময় আমাদের দেশে ব্রিটিশরা শাসন করে চলেছে। তবে মানুষের ঘুম ভাঙানোর চাকরিতে রাখা হতো আবার বেশ কিছু মানুষকে। বলতে পারেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাবেন, ঘুম থেকে ওঠার আগে আপনার বাড়ির দরজায় এসে খটখট করে আপনার ঘুম ভাঙিয়ে দেবে একজন মানুষ। তার জন্য রাখা হতো নির্দিষ্ট চাকরির মানুষকে। তাদেরকে আবার মাস গেলে মাইনেও দেওয়া হতো। যে সময়কার কথা বলছি সেটা হচ্ছে শিল্প বিপ্লবের সময়। নকার আপার ছিল 18 শতকের মাঝামাঝি থেকে 19 শতকের মাঝামাঝি শতকের একটি পেশা। যে পেশার মানুষরা অ্যালার্ম ঘড়ির কাজ করতেন। সেই সময় আসলে অ্যালার্ম ঘড়ির ভীষণভাবে জনপ্রিয়তা ছিল না, তাই সেগুলিকে সস্তা বা নির্ভরযোগ্য ছিল না। এদিকে ব্রিটেনের যারা কারখানায় যারা কাজ করতেন, সেই সমস্ত মানুষদের ভীষণ সময় ধরে চলতে হতো। বলতে পারেন যে যে সময় তাদের অফিসে যাওয়ার কথা তারা যদি না যায়, তাহলে তাদের কিন্তু বেশ কপালে দুঃখ ছিল। তো এবারে শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস তো রয়েছে। ঘুম ভাঙাবে কে? হতেই পারে যে কোনো একটা দিন আপনি ভুলে গেলেন, ঘুম থেকে উঠতে কলকারখানায় যেতে দেরি হয়ে গেল। তার ফলস্বরূপ কি হবে? হয়তো চাকরিটাই চলে যাবে, কিংবা হয়তো আপনার মাইনে থেকে টাকা কাটা যাবে। তখন এই পেশার মানুষদের প্রয়োজন হতে শুরু করলো। এবারে এই পেশায় যারা মানুষজন, তাদের কাজই ছিল ঠিক নির্দিষ্ট সময় গিয়ে ঘুম ভাঙানো। ধরুন আপনাকে ভাঙাবে 7টায় ঘুম, আরেকজনকে ভাঙাবে 6টায় ঘুম, এইরকম কাজ ছিল তাদের। সে সময় শ্রমিকরা খুব ন্যূনতম মজুরিতে কাজ করতেন এবং কাজে যোগ দেওয়া ছিল সময়ের কল। একেবারে কলকারখানাগুলি কঠিন ছিল, দেরি করলে চাকরি চলে যায়, মাইনে থেকে কেটে নেয়, অল্প মাইনে হয়, এরকম জমি জায়গা কেড়ে নেয়, জরিমানা দিতে হয়, এরকম একাধিক সমস্যা ছিল সেই সময়। তাই তখন কারখানার শ্রমিকরা কি করলেন? ভাড়া করতে শুরু করলেন নকার আপারদের। প্রথম দিকে নকার আপাররা দরজায় দরজায় ধাক্কা মেরে মানুষের ঘুম ভাঙিয়ে দিত, কিন্তু এটা ছিল অকার্যকর এবং ভুল পদ্ধতি। এবারে দরজায় যখন তারা ঘুম ভাঙানোর জন্য ধাক্কা দিত, স্বাভাবিকভাবে বাড়ির সবার একসাথে ঘুম ভেঙে যেত। আবার অনেক সময় দেখা গেল যে বাড়ির দরজায় গিয়ে খটখট করছে, পাশের বাড়ির যিনি রয়েছেন, মানে যিনি প্রতিবেশী, তারা অভিযোগ করতে শুরু করলেন যে ওনাদের জন্য তো আমারও ঘুম ভেঙে যাচ্ছে, ভোরবেলা 5টা 6টায় আমার তো ওঠার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে এইরকম একটা বিষয় যখন দাঁড়ালো, তখন কিন্তু সমস্যারও উদ্রেক হলো। তখন নকার আপাররা ভাবতে লাগলেন যে কিভাবে ঘুম ভাঙানো যেতে পারে। পরবর্তীতে তারা শ্রমিকদেরকে জাগানোর জন্য একটি ভালো উপায় খুঁজে পেলেন। কি সেই উপায়? বেশিরভাগ শ্রমিকদের ঘুমানোর কক্ষের উপরের তলায় ছিল অবস্থিত। অর্থাৎ যারা শ্রমিক তারা একতলায় নয়, বরঞ্চ দোতলা বা 3 তলায় থাকতেন। সেই সময় নকার আপাররা ঠিক করলেন একটি দীর্ঘকায় লাঠির দরকার এবং সেই লাঠিটা দিয়েই ঘুম ভাঙানো যেতে পারে। এবার যেমন ভাবা তেমন কাজ। সেই সময় তারা এটা করলেন কি, তারা একটা বড় লাঠি নিলেন এবং সেই লাঠির সাহায্যে যে শ্রমিকের ঘুম ভাঙাতে হবে, সেই শ্রমিকের জানলায় গিয়ে তারা খটখট করে তারা কড়া নাড়তে শুরু করলেন।
এর ফলে কি হলো, সেই শ্রমিকের ঘুম ভাঙলেও অন্য কারোর ঘুম ভাঙছে না, অন্য কারোর ঘুমে কোনো ব্যাঘাত ঘটছে না, যার ফলে আর কোনো প্রতিবেশী কেউ কোনো অভিযোগও জানাচ্ছে না। এর ফলে ঘুম ভাঙানোও যেমন একদিকে হলো, তেমন একদিকে সহজ হয়ে উঠলো তাদের নিজেদের কাজ বজায় রাখা। এবারে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে নকাররা কতজনের ঘুম ভাঙাতেন, কারণ একজনকে ঘুম ভাঙিয়ে নিশ্চয়ই তাদের সংসার চলবে না। বিষয়টা ছিল বেশ মজার। এক একজন নকাররা কমপক্ষে 100 জনকে জাগিয়ে তুলতেন। তারপরে তাদের এই 100 জন পিছু প্রত্যেকে তারা আবার মাস মাইনেও দিতেন নকারদের, আর সেই মাইনের টাকা দিয়ে সংসার চলতো আপার নকারদের। এরপরে তখনকার আরো একটা বিষয় জানা যায়, এই আপার নকারদের কাছে বা নকার আপারদের কাছে শুধুমাত্র কিন্তু কৃতজ্ঞই ছিলেন না সেই সময়কার কর্মীরা, তাদের নাকি এতটাই নাকি কাজ করে দেওয়ার পরেও তারা নাকি কখনো কৃতজ্ঞতা স্বীকার করতেন না, তারা তাদেরকে নাকি কখনো পাত্তা দিতেন না, মাঝে মধ্যে তাদের উপর থেকে নাকি বালতি করে নাকি জল ফেলে দেওয়া হতো, এমন কাজও নাকি করা হতো। অর্থাৎ সেই সময় এই এত গুরুত্বপূর্ণ একটা পেশার সঙ্গে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে নাকি আবার ছোট চোখে দেখা হতো। যদিও কর্মীদের জাগানোর জন্য এই যে বিশেষ কাজ, অর্থাৎ এই যে নকার আপারদের যে কাজ, তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। যেটা জানা যায় যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো, কিন্তু তারা কিভাবে ঘুম থেকে উঠবেন বা নকার আপাররা তাদের সকলের দায়িত্ব কিভাবে শেষ করবেন সেই সমস্ত দিকেও কিন্তু তারা নজর রাখতেন। এমনকি তারা সারা রাত জেগে এভাবে মানুষদেরকে বিভিন্ন সময় ঘুম থেকে ডেকে তুলতেন এবং সকালবেলা তারা ঘুমোতে যেতেন। অর্থাৎ এই নকার আপাররা তাদের যে টাইমিং শিডিউল সবকিছু ছিল একেবারে উল্টো। এবং যেটা জানা যায় যে 1940 থেকে 50 সালের পরে ছবিটা আস্তে আস্তে বদলে যেতে শুরু করে, কারণ সেই সময় ধীরে ধীরে পরিবর্তন আসছে, প্রযুক্তিগত দিক বলুন, অর্থনৈতিক দিক বলুন, সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করেছে। বিদ্যুৎ সংযোগ আসছে, সরঞ্জাম আসছে, ঘড়ি এসেছে, ঘড়ির দাম কমেছে, মানুষজনের কাছে সেটা পৌঁছে গেছে, যার ফলে যেটা দেখা যায় যে নকার আপাররা তাদের পেশাটা ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যায়। লন্ডন, ম্যানচেস্টারে চেনা পথে একটা সময়ের পর থেকে আর এই নকার আপারদের দেখা যায়নি। কালের নিয়মে তারা কাজ হারিয়েছেন এবং তারা ইতিহাসে থেকে গিয়েছেন। তবে যেটা দেখা যায় যে নাকি সেই সময় দাঁড়িয়ে প্রাচীনপন্থী কিছু মানুষ 1970-এর দশকে উত্তর ইংল্যান্ডের কিছু শহরে নকার আপারদের নিয়োগ করেছিলেন, যাতে এই পেশাটা কালের স্রোতে হারিয়ে না যায়। অর্থাৎ কিছু সহৃদয় মানুষ আবার যে পুরনো ধ্যান ধারণাকে ধরে রাখতে চেয়েছিলেন। 18 এবং 19 শতকের মানুষরা এইভাবেই কাজে যোগদানের জন্য জেগে উঠতো, যা সত্যি এক অবিস্মরণীয় ইতিহাস, যে ইতিহাস সত্যি যেন গায়ে কাটা দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিন।